গভীর এক জঙ্গলের মাঝে ছিল এক পুরনো পাতকুয়ো। সেই কুয়োর শীতল জলে অনেক ব্যাঙের সাথে এক ব্যাঙও বাস করত। কিন্তু অন্যদের থেকে সে ছিল একটু আলাদা, বেশি ভাবুক আর চালাক। তার এই গুণের কোনো কদরই ছিল না। অন্য ব্যাঙেরা তাকে নিয়ে সারাদিন হাসি ঠাট্টা করত আর বোকা বলে উড়িয়ে দিত। দিনের পর দিন এই অপমান সহ্য করতে করতে ব্যাঙটির মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। কুয়ো থেকে বেরিয়ে সে চলল এক বিষধর সাপের খোঁজে। জঙ্গলের ধারে একটি সাপের সাথে দেখা হতেই ব্যাঙটি তার মনের কথা খুলে বলল। সে সাপকে প্রস্তাব দিল, তুমি যদি আমার সাথে কুয়োতে চলো তাহলে আমার সঙ্গীদের খেতে পারবে, যারা আমাকে অপমান করে। বিনিময়ে তুমি একটা নিরাপদ আশ্রয় পাবে। তবে সে একটা শর্ত দিল, সাপ যেন তার পরিবারের কোনো ক্ষতি না করে। ধূর্ত সাপ হাসি মুখে রাজি হয়ে গেল। ব্যাঙটি সাপটিকে নিয়ে এসে কুয়োর বাইরের এক ফাটলে লুকিয়ে রাখল। ব্যাঙটির স্ত্রী সাপটিকে দেখে ভয় পেয়ে তাকে সাবধান করল, কিন্তু প্রতিশোধের নেশায় মত্ত সেই ব্যাঙ স্ত্রীর কথায় কান দিল না। পরদিন সকালে প্রতিশোধ পরায়ণ ব্যাঙটি তার সঙ্গীদের দেখিয়ে দিতেই সাপ একে একে সব ব্যাঙকে খেয়ে ফেলল। সঙ্গীদের করুণ পরিণতি দেখে তার মনে প্রথমে আনন্দ হলেও এই সুখ বেশি দিন টিকল না। সব ব্যাঙ শেষ হয়ে যাওয়ার পর ক্ষুধার্ত সাপটি একদিন সুযোগ বুঝে ব্যাঙটির ছোট্ট ছেলেটিকেও খেয়ে ফেলল। ব্যাঙটি যখন ফিরে এসে তার স্ত্রীর কান্না ভেজা মুখে সব শুনল, তখন তার হুঁশ ফিরল। সে বুঝতে পারল কত বড় ভুল সে করেছে। রাগে দুঃখে সে সাপকে জিজ্ঞেস করল, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে কেন? সাপটি শীতল গলায় উত্তর দিল, আমার খিদে পেয়েছিল তাই খেয়েছি। এখন তো এখানে আর কোনো ব্যাঙ নেই, এরপর আমি তোমাকেই খাবো। নিজের ভুলের ভয়াবহ পরিণতি বুঝতে পেরে ব্যাঙটি তার স্ত্রীকে নিয়ে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচাল। এই গল্প আমাদের শেখায় যে নিজের সঙ্গীদের ক্ষতি করার জন্য কখনো শত্রুর সাথে হাত মেলানো উচিত নয়, কারণ সুযোগ পেলে সেই শত্রু একদিন নিজের দিকেই ফিরে আসে এবং আরও বড় সর্বনাশ করে। যারা এরকম মজার মজার গল্প দেখতে চাও তারা ভিডিওটিতে একটি লাইক দাও আর আমার কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আরও নতুন নতুন মজার গল্প পাবে।